একটি 15 বছরের বাচ্চা মেয়ে, নাম তার মিলি। ছোটোবেলা থেকেই সে তার বাবা মাকে দেখেনি। সে একাই মানুষ হয়েছে। সে একাই তার বাড়ির গাছের ফল ফুল বিক্রি করে যেইটুকু টাকা পেত সেটা জমিয়ে সে তার বাড়ির সামনেই একটি ছোট্ট হোটেল খুলেছে। সেখানে সে বাড়ির মধ্যে থাকা চেয়ার টেবিল সাজিয়ে সেখানে সবাইকে খেতে দেয়। দুপুর হলেই তার দোকানে অনেক লোকই খেতে আসে। তার হাতের রান্না ছিল খুবই সুস্বাদু, তার জন্যই তার দোকানে লোক খেতে আসতো। সে সব ধরনের রান্নাই প্রায় জানতো। ভাত, ডাল, মাংস, মাছ এইসব রাখতো। তার সঙ্গে পোলাও, বিরিয়ানি এগুলোও করতো। দুপুরবেলায় পাড়ার বেশিরভাগ মানুষ বাড়িতে রান্না হওয়া সত্ত্বেও তার হোটেলে খেতে আসতো। দুপুরবেলায় পাড়ার জগাই, মাধব, বলাই খুড়ো সবাই তার দোকানে এসেছে খেতে। বলাই খুড়ো বলছে, আহ মা, আজ দারুণ রান্না করেছিস, পোলাও আর মাংসটা পুরো জমে গেছে। বলাই খুড়ো এই বাচ্চা মেয়েটিকে মা বলেই ডাকে। এদিকে বলাই আর জগাই তারাও আনন্দে মাংস দিয়ে ভাত খাচ্ছে। মাংস দিয়ে ভাতটাও জমে গেছে, তোর হাতের রান্নায় জাদু আছে মা। সবাই তাকে মা বলেই ডাকে। খাও খাও, তোমরা ভালো করে খাও, তোমরাই আমার দোকানে এসে আমার এই রোজগার হয় সেটা দিয়েই আমি আমার নিজের খরচা চালাই। হ্যাঁ রে মা, সেই জন্যই আরও আসি। আর তোর হাতের রান্নাও খুব ভালো রে, তার জন্যই তো আমরা বাড়িতে রান্না হওয়া সত্ত্বেও তোর দোকানে ছুটে ছুটে আসি খেতে। খুব ভালো রান্না হয়েছে মা। আজকের গল্প এখানেই। ভালো